নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। জাতীয় কিষাণ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 23শে ডিসেম্বর। অনেকেই তোমরা সঠিক উত্তর জানিয়েছো। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। 1 নাম্বার প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুম্বাইতে। নেক্সট, নিউট্রন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, জেমস চ্যাডউইক। নেক্সট, তাপি নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন ডি, সুরাট শহরটি গড়ে উঠেছে। নেক্সট, নিম্নের কোন সুলতান জিজিয়া কর আরোপ করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, ফিরোজ শাহ তুঘলক। তিনি জিজিয়া কর আরোপ করেছিলেন। নেক্সট, পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, শিবস্কন্দ বর্মন হলেন পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা। নেক্সট, লোকসভায় সবথেকে বেশি সংখ্যক আসন জিতে কে প্রধানমন্ত্রী হয়েছিলেন? সঠিক উত্তর অপশন ডি, রাজীব গান্ধী। নেক্সট, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন সি, কৃষ্ণা গোদাবরীর মোহনায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। নেক্সট, কার সময়ে সরকারি ভাষা ইংরেজি করা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে সরকারি ভাষা ইংরাজি করা হয়েছিল। নেক্সট, দামোদর উপত্যকা পরিকল্পনা শুরু হয়েছিল কোন সালে? সঠিক উত্তর অপশান সি, 1948 সালে। নেক্সট, নগরহোল জাতীয় উদ্যান কোন সংরক্ষিত বনভূমির অংশ? সঠিক উত্তর, এটি নীলগিরি বনভূমির অংশ। নেক্সট, খণ্ডী ভবনের দ্বারা অপত্য জীব সৃষ্টি হল কী প্রকার জনন? সঠিক উত্তর অপশান এ, অঙ্গজ জনন। নেক্সট, কে প্রথম রাজ্যসভার সদস্য হয়েও প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্দিরা গান্ধী। তিনি প্রথম রাজ্যসভার সদস্য হয়েও প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন দেখি, আব্দুল হামিদ লাহোরী কার সময়কার লেখক ছিলেন? সঠিক উত্তর অপশান সি, তিনি শাহজাহানের সময়কার লেখক ছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের রত্ন রাজ্য বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর অপশন এ, মণিপুর রাজ্যকে রত্ন রাজ্য বলা হয়। নেক্সট দেখি, নিম্নের কোনটি ইউনেস্কো কর্তৃক বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি ঘোষিত হয়? সঠিক উত্তর অপশন এ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি ইউনেস্কো কর্তৃক বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি ঘোষিত হয়। নেক্সট দেখি, ড্যাশ ইনজেকশন ডায়াবেটিস কমাতে সাহায্য করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনসুলিন ইনজেকশনটি ডায়াবেটিস কমাতে সাহায্য করতে পারে।
নেক্সট দেখি সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট CFTRI এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি, এটি মহীশূরে অবস্থিত। নেক্সট দেখি কোন রাজ্যটি ভারতে সর্বাধিক পরিমাণে ইউরেনিয়াম উৎপাদন করে? সঠিক উত্তর অপশান এ, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভারতে সর্বাধিক পরিমাণে ইউরেনিয়াম উৎপাদন করে। নেক্সট দেখি নিচের কোনটি একটি মৌলিক একক? সঠিক উত্তর অপশান বি, সময়, এটি একটি মৌলিক একক। নেক্সট দেখি কোন শিল্পের জন্য তক্ষশিলা বিখ্যাত? সঠিক উত্তর অপশান বি, গান্ধার শিল্পের জন্য তক্ষশিলা বিখ্যাত। নেক্সট চাঁদ খান কোন ঘরানার অন্তর্গত? চাঁদ খান তিনি দিল্লি ঘরানার অন্তর্গত। নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেরিনা বিচ হলো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত। নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের উপরাষ্ট্রপতির বিধান রয়েছে? সঠিক উত্তর অপশান সি, 63 নম্বর অনুচ্ছেদে ভারতের উপরাষ্ট্রপতির বিধান রয়েছে। নেক্সট কত সালে নৌ বিদ্রোহ সংঘটিত হয়? সঠিক উত্তর অপশান সি, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ সংঘটিত হয়। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর কি হবে অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। নিচের কোন বাঁধটি গোদাবরী নদীর অববাহিকায় নির্মিত এবং মারাঠাওয়াড়া অঞ্চলে সেচ দেয়? সঠিক উত্তর কি হবে? দেখো 4টি অপশন রয়েছে। অপশন এ জয়কুয়ারি বাঁধ, অপশন বি সর্দার সরোবর বাঁধ, অপশন সি চক্রবাত, অপশন ডি পিপুর ড্যাম। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।